গেল ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে অনুষ্ঠিত হয় বিধানসভার ভোট গ্রহণ। তবে দ্বিতীয় ও শেষ দফায় বেশ কয়েকটি বুথে অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর তরফে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়। এরপরই তা খতিয়ে দেখে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। ইতোমধ্যে পুনর্নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ভবানীপুর আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। এদিকে বৃহস্পতিবার মমতা ব্যানার্জির পরিদর্শনের পর শুক্রবার ভবানীপুর আসনের গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পরিদর্শনে আসেন ওই আসনের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। देखिए हम लोग 21 में तैयारी नहीं थी, इस बार पूरा तैयारी है। बीजेपी सरकार आ रहा है, गुंडा को सबक सिखाने का काम हम लोग करेगा। केंद्रीय गृह मंत्री ने डिक्लेयर कर दिया 2500 कंपनी पैरामिलिट्री आने वाला 60 दिन रहेगा। অন্যদিকে শুক্রবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন তার ভাতিজা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রায় ৩ ঘন্টা ধরে চলে বৈঠক। শনিবার দলের ২৯৪ প্রার্থী এবং তাদের নির্বাচনী এজেন্টদের সাথে ভার্চুয়ালি বৈঠক করবেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। এদিকে 15টি বুথে পুনর্নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী ও শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শশী পাজা। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল ভোটের দিন কিন্তু এইভাবে উস্কানো প্ররোচনা বহু জায়গা করেছে। তাদের আমরা সংযত ছিলাম, আমাদের কর্মীরা সংযত ছিল বলে, নাহলে পরে ওদের উদ্দেশ্য ছিল যে বহু জায়গায় এই রিপোল করাবে। আগামী ৪ মে ঘোষণা করা হবে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল। এখন কলকাতা।